এখনকার ভিডিওতে আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলোচনা হবে সেটা হচ্ছে মোহাম্মদের বিষয় নিয়ে। সেটা কোন মোহাম্মদ, যেটা কোরআনের মধ্যে আল্লাহ যে মোহাম্মদকে নির্দেশ করেছেন সেটা, না আরবের আবদুল্লাহ বিন মোহাম্মদ সেটা? এই দুটোর বিষয় নিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি নবী মোহাম্মদ যেটা কোরআনের মধ্যে আল্লাহ রচনা করেছেন, সেটা মোহাম্মদ শব্দ অর্থ হচ্ছে আল্লাহর প্রশংসিত একটা উপাধি। আর প্রশংসাটা কাকে করেন সেটা হচ্ছে চির বর্তমান, যিনি 6348টা আয়াতকে মানুষকে বুঝিয়ে বলেন তিনাকি। সেটা হচ্ছে যে চির বর্তমান অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এই কাজটা যে মানুষ করতে পারবে, যে জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, কোরআনের যে এই আয়াতগুলোকে বিশ্লেষণ করে মানুষকে বোঝাতে পারবে, তেনাকি উপাধি দিয়েছে আল্লাহ, উপাধি দিয়ে থাকেন, যেটা হচ্ছে মোহাম্মদ। অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ সর্বক্ষণের জন্য চলমান এবং বর্তমান। তেনাকি আল্লাহ এই উপাধি দেবেন, যেটা হচ্ছে মোহাম্মদ, অর্থাৎ আল্লাহর প্রশংসিত বান্দা। অর্থাৎ যে কোনো বান্দা হতে পারে, সেটা আল্লাহর প্রশংসিত বান্দা বৃন্দ। অর্থাৎ যে কোরআনের আয়াতকে বিশ্লেষণ করে মানুষের নিজের ভাষায় বোঝাতে পারবে, তাদের স্বভাষায় অর্থাৎ নিজের ভাষায়, যে কোনো মানুষ, যে জাতিরই হোক, যে দেশেরই হোক, নিজের ভাষায় যে বোঝাতে পারবে, সে হচ্ছে আল্লাহর প্রশংসিত, অর্থাৎ সে হচ্ছে মোহাম্মদ। আমি কতগুলো আয়াত আপনাদের পেশ করছি, ওখান থেকে আপনারা বুদ্ধি খাটিয়ে বুঝে দেখবেন, তারপরে আমাকে বোঝানোর চেষ্টা করবেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি। সূরা আহজাব 33 নম্বর সূরার 40 নম্বর আয়াতে বলছে, আয়াত প্রচারের কারণে মোহাম্মদ তোমাদের কোনো বাবা, দাদা, পরনানা নয়, কিন্তু এই আয়াত প্রচারের কারণে মোহাম্মদ শুধু আল্লাহ তাআলার প্রেরিত রসুল, আর সকল বিশ্বের বিশেষ খবরদাতা, নবীদের সিলমোহর, অর্থাৎ 19টা নবীদের সিলমোহর, যেটা খাতামান নবীনা লেখা আছে, খাতামান নবীনা অর্থাৎ সিলমোহর। সেটা এই খাতামানটা সহিহ বুখারী শরীফের 3535 নম্বর আয়াতে আছে, দেখবেন সেখানে লেখা আছে খাতিমি, অর্থাৎ এটাকে বিকৃত করে ফেলেছে, খাতামানটাকে খাতিমি করে দিয়েছে। কিন্তু কোরআনে অন্য জায়গায় তো ওই একই কথা লেখা আছে, খাতামা শব্দটা, এটা 2 নম্বর সূরার 7 নম্বর আয়াতে। সেখানে কি বলছে যে আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন। এই খাতামান আর খাতিমিনটা যে বিকৃত, এটা আমি পরের ভিডিওতে বলবো, আপনাদের যদি জ্ঞান থাকে তাহলে বুঝে নেবেন। আর প্রত্যেক ভাষার মধ্যে প্রচার করতে হবে তাকে, প্রত্যেক জাতের ভাষার মধ্যে, প্রত্যেকটা দেশের যে জাত, যে ভাষা, সেই ভাষার মধ্যে প্রচার করতে হবে, ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বুঝিয়ে দিতে হবে, তবেই সে আল্লাহর উপাধি নিতে পারবে। যেটা 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আছে যে আর আমি প্রত্যেক রসুলকে তার কমের ভাষাতেই, অর্থাৎ তার জাতির ভাষাতেই পাঠিয়েছি, যাতে সে তাদের কাছে বর্ণনা করে বুঝিয়ে দিতে পারে। সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথে দেখান, আর তিনি পরাক্রমশালী, মহাপরাক্রমশালী। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 4 নম্বর আয়াতে বলছে যে প্রত্যেককে রসুলকে তার কমের, তার জাতের ভাষাতেই পাঠিয়েছি।
সেগুলো তাদের কাছে বর্ণনা করে বুঝিয়ে দেয়। আর মুহাম্মদের ওপর যেটা নাজিল হয় কোরআনের যে আয়াতগুলো নাজিল হয় সেগুলো কোথা থেকে নাজিল হয় সেটাও আল্লাহ কোরআনের মধ্যে বুঝিয়ে দিয়েছেন। সেটা আল ইসরা অর্থাৎ বনি ইসরাইল 17 নম্বর সূরা বনি ইসরাইলের 82 নম্বর আয়াতে লেখা আছে। সেখানে বলছে, আমি কোরআন হতে অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য আরোগ্য। তাহলে মুহাম্মদের ওপরে কোথা থেকে অবতরণ হয়? সেটা কোরআন হতে অবতীর্ণ হয়। অতএব এটা কোরআন হতে যে অবতরণ করবে, আল্লাহ যাকে অবতরণ করবে আর যে বুঝিয়ে দেবে ব্যাখ্যা করে, সেই হচ্ছে মুহাম্মদ। এই ধারণাটা যেটা ভাবে যে কোথাও আকাশ থেকে অবতরণ হয়, এরকম কিছু নয়। এটা তো আকাশ থেকে যদি অবতরণ হতো তাহলে এই 17 নম্বর বনি ইসরায়েলের 82 নম্বরে আল্লাহ বলছে যে আমি কোরআন হতেই অবতরণ করেছিলাম না, করি। অর্থাৎ এটা চলমান এবং বর্তমান, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটাকে বলছে। এটা মুমিনদের জন্য আরোগ্য। 3 নম্বর সূরা আল ইমরানে 144 নম্বর আয়াতে বলছেন আল্লাহ যে মুহাম্মদ হচ্ছে একজন রসুল মাত্র, তার পূর্বে আরও অনেক রসুল গত হয়েছে। কাজেই যদি সে মারা যায় কিংবা নিহত হয় তবে কি তোমরা উল্টো দিকে ঘুরে দাঁড়াবে? এই 3 নম্বর আল ইমরানে 144-এ যে আয়াতটা আমি বললাম যে মুহাম্মদ হচ্ছে একজন রসুল মাত্র, তার পূর্বে আরও অনেক রসুল গত হয়ে গেছে। কাজেই যদি সে মারা যায়, অর্থাৎ মুহাম্মদ যদি মারা যায়, তোমরা কি অর্থাৎ নিহত হয়, তবে কি তোমরা উল্টো দিকে ঘুরে দাঁড়াবে? তারপরে বলছে, যে ব্যক্তি উল্টো দিকে ফিরে দাঁড়ায় সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না এবং আল্লাহ কৃতজ্ঞদের অতি শীঘ্রই বিনিময় প্রদান করেন। বুঝতে হবে জিনিসটা কি, ভালো করে বুঝতে হবে, জ্ঞান দিয়ে বুঝুন। যদি কোনো প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যদি মারা যায়, তাহলে কি জনসাধারণ যে রাজনীতিটা করে, পার্টি পলিটিক্সটা কি ছেড়ে দেবে? যে কোনো প্রধানমন্ত্রী যদি মারা যায়, তোমরা কি রাজনীতি ছেড়ে দেবে? কথাটা ভালো করে বুঝবেন। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে আজও পর্যন্ত কতগুলো প্রধানমন্ত্রী মারা গেছে, কিন্তু রাজনীতিটা কি শেষ হয়েছে? শেষ হয়নি। প্রধানমন্ত্রী কারো নাম হয় না। আর যদিও কারো নাম প্রধানমন্ত্রী হয়, যদি সে প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত না হয়, তাহলে কি সে প্রধানমন্ত্রীর পদে তাকে নিয়োগ করা হবে? সেটা কখনই সম্ভব নয়। অনেক প্রধানমন্ত্রী গত হয়ে গেছে, তাহলে কি রাজনীতি শেষ হয়েছে? রাজনীতি শেষ হয়নি, বেড়েই যাচ্ছে ক্রমশ। যেমন ডাক্তার কোনো নির্দিষ্ট ব্যক্তি হয় না। যদি কারো শরীর অসুস্থ হয়, রোগ হয়, সে যদি ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করে, কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করালো, হয়তো সে ডাক্তার মারা গেলে কি ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করার সে ছেড়ে দেবে? কোনোদিনই ছাড়বে না। যদি কোনো একটা উকিলের কাছে মামলা মকদ্দমা দেয়, সে উকিল যদি মারা যায়, মামলা মকদ্দমাটা কি সে ছেড়ে দেবে? না, সে ছেড়ে দেবে না। অন্য কোনো উকিল আবার ধরে সেই মামলা মকদ্দমাটা সে কমপ্লিট করবে। আর যদি ডাক্তারও মারা যায়, তাহলে সে ট্রিটমেন্ট করাও সে ছেড়ে দেবে না, অন্য ডাক্তারকে ধরে আবার সে ট্রিটমেন্টটা কমপ্লিট করে নেবে। তাহলে ডাক্তার কারো নাম হলে পরে সে যদি ডাক্তারের উপযুক্ত না হয়, সে ডাক্তার নয়, ডাক্তারের উপযুক্ত হবে। আর উকিলে যদি কারো নাম হয়, তাহলে সে উকিলের যদি উপযুক্ত না হয়, তাহলে সে উকিল নয়। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে মুহাম্মদ যদি মারা যায়, তোমরা তো পিছন হয়ে চলে যাবে না। এই যে কোরআনের বিধানটাকে মান্য করা, সেটাকে অমান্য করবে? কোনোদিনই অমান্য করবে না। সে যদি আরও বহু রসুল মারা গিয়েছে বলছে, তো তোমার পূর্বে বহু রসুল অতিবাহিত হয়ে গেছে মুহাম্মদের পূর্বে, তাহলে অনেক মুহাম্মদ অতিবাহিত হয়ে গেছে, অর্থাৎ আল্লাহর প্রশংসিত। তারপরে এবার যদি এটাও মারা যায়, যেই মারা যাক, তাহলে কি তোমরা ওই আল্লাহর বিধানটাকে ছেড়ে দিয়ে পিছনের দিকে চলে যাবে? না, পিছনের দিকে চলে যাবে না, বরঞ্চ তারা
অন্য আরেকজনকে ধরে যারা ব্যাখ্যা করতে পারে তাদের কাছে গিয়ে সেটাকে সমাধান করবে এবং এই আল্লাহর বিধানটাকে মেনে চলার চেষ্টা করবে, যেটা কোরআনের বিধান। সেই জন্য সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 144 বলছে মোহাম্মদ হচ্ছে একজন রসুল মাত্র, তার পূর্বে আরও অনেক রসুল গত হয়ে গেছে, যেমন অনেক উকিলও গত হয়ে গেছে, ডাক্তারও গত হয়ে গেছে, অনেক প্রধানমন্ত্রীও গত হয়ে গেছে। প্রধানমন্ত্রী গত হয়ে গেছে বলে রাজনীতি ছাড়িনি, উকিল গত হয়ে গেছে বলে মামলা মকদ্দমা ছাড়িনি, ডাক্তার গত হয়ে গেছে বলে কি ট্রিটমেন্ট করা ছাড়বে, চিকিৎসা করা ছাড়বে রোগের? তা নয়, তারা ট্রিটমেন্টটা চালিয়ে যাবে। সেই জন্য 43 নম্বর সূরা আর জুখরুফ 43 নম্বর সূরা 43 নম্বর আয়াতে বলছে যে অতএব তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তাকে তুমি সুদৃঢ়ভাবে ধারণ করো, নিশ্চয় তুমি সরল পথের উপরেই রয়েছ। এখানে তুমি শব্দ উচ্চারণ করা হয়েছে, যেটা নাজিল করা হয়েছে ওই করা হয়েছে, সেটা কোরআন থেকেই নাজিল করা হয়, ওই করা হয়। যেটা 17 নম্বর সূরার 82 নম্বরে আয়াতে বলছে যে আমি কোরআন হতেই অবতীর্ণ করি। 7 নম্বর সূরা আরাফের 2 নম্বর আয়াতেও বলছে যে এটি কিতাব যা তোমার প্রতি অবতরণ করা হয়েছে, তোমার প্রতি কোনো মানুষের নাম লেখা নেই, তোমার প্রতি নাজিল করা হয়েছে, সুতরাং তার সম্পর্কে তোমার মনে যেন কোনো সংকীর্ণতা না থাকে, যাতে তুমি তার মাধ্যমে সতর্ক করতে পারো এবং মুমিনদের জন্য উপদেশ। তাহলে সুন্নতে আওয়ালিন অর্থাৎ পূর্ববর্তীদের যারা বিধান যেগুলো মেনে চলে, এগুলো হচ্ছে ভুল। যেটা আরবের আবদুল্লাহ বিন মোহাম্মদকে যেটা মেনে চলে, এগুলো যারা মেনে চলেছে তাদের তো ক্ষমা হয়ে গেছে। আল্লাহ বলছে তাদের বিষয়ে তাদের বিচার হয়ে গেছে, ক্ষমা ছেড়ে তাদের বিচার হিসাব কিতাব হয়ে গেছে। কিন্তু এখন তোমাদের যেটাকে মানতে বলছে তার বিচার হিসাব কিতাব কিন্তু শেষ হবে না। 2 নম্বর সূরা বাকারা 134 নম্বর আয়াতে বলছে সেটা এমন এক উম্মত বা বিগত হয়ে গেছে, এমন একটা উম্মত যেটা বিগত হয়েছে, তারা যা অর্জন করেছে তা তাদের জন্যই, আর তোমরা যা অর্জন করছো তা তোমাদের জন্যই, আর তারা যা করতো সে সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে না। তাহলে বোঝা গেল সুন্নতে আওয়ালিন অর্থাৎ পূর্ববর্তীদের বিধান বাপদাদাদের যেটা মেনে চলছে, অর্থাৎ যেটা আবদুল্লাহ বিন মোহাম্মদকে যেটা মেনে চলছে, এটা ঠিক নয়। 2 নম্বর সূরা বাকারা 141 বলছে সেটা ছিল একটি উম্মত যারা বিগত হয়ে গেছে, অর্থাৎ অতীত হয়ে গেছে, তারা যা অর্জন করেছে তা তাদের জন্য, আর তোমরা যা অর্জন করছো তা তোমাদের জন্য, আর তারা যা করতো সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। আল্লাহ কি বলছে? কোরআন থেকে যেটা আল্লাহ নাজিল করছেন রসুলকে, আকাশ থেকে না, কোরআন থেকে, সেটা পৌঁছে দেওয়ার জন্য বলছে। 5 নম্বর সূরা মাইদার 67 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হে রসুল, তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট যা নাজিল করা হয়েছে তা তুমি পৌঁছে দাও, আর যদি তুমি না করো তবে তুমি তাদের রিসালাতে পৌঁছালে না, আর আল্লাহ তোমাকে মানুষ থেকে রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কাফির সম্প্রদায়ের হিদায়াত করেন না। তাহলে আল্লাহ স্বয়ং বলছে যে রসুলকে বলছে যে তোমার নিকট যেটা নাজিল করা হয়েছে, যেটা কোরআন থেকে যেটা নাজিল করা হয়েছে সেটা তুমি পৌঁছে দাও, আর যদি পৌঁছাতে না পারো, পৌঁছানোর কাজটা না করো, তাহলে তুমি রিসালাতে পৌঁছালে না, রিসালাতে পৌঁছাতে পারলে না। রিসালাত অর্থাৎ আল্লাহর বার্তাগুলোকে পৌঁছাতে পারলে না। রিসালাত মানে হচ্ছে আল্লাহর বার্তা, আর যে রসুল সে পৌঁছে দেয়, তা পৌঁছে দেওয়া হচ্ছে রসুল হচ্ছে বার্তা, রিসালাত হচ্ছে আল্লাহর বার্তা, রসুল হচ্ছে আল্লাহর বার্তাকে মানুষের কাছে পৌঁছে দেয়, সে হচ্ছে রসুল, যেটা হচ্ছে মুহাম্মদ। ব্যাখ্যা করে বুঝিয়ে তার নিজের ভাষায় ভালো করে বুঝিয়ে দেওয়াটা এটা হচ্ছে মুহাম্মদের কাজ। কিন্তু ওই আবদুল্লাহ বিন মোহাম্মদ এইগুলোকে নিয়ে যারা মানে, বা তার মানা শুধু নয়, আবদুল্লাহ বিন মোহাম্মদের নামে যদি কোনো কটূক্তি করে তার গলা কেটে দেবে, তাকে ফাঁসি দিয়ে দেবে, তাকে হত্যা করবে, তাকে খুন করবে, তাকে মার্ডার করবে, এই যে মনোভাবগুলো,
এই মনোভাবগুলো জঘন্য মনোভাব, সেই জন্য আমি এই ভিডিওটা বানালাম। এই জঘন্য মনোভাব থেকে সরে আসবেন এবং সবাইকে শিক্ষা দেবেন এবং যাতে করে সরে আসে। এইগুলো হচ্ছে ভুল ধারণা। ইতিহাসের, আরব্য ইতিহাসের যে মোহাম্মদ আবদুল্লাহ বিন মোহাম্মদ, ওটা কোরআনের মোহাম্মদ, দুটো এক নয়, এটাই আমি বোঝাতে চাইছি। দুটো সম্পূর্ণ আলাদা। প্রয়োজন হলে আমি পরের ভিডিওতে আরও বড় করে আরও ক্লিয়ারভাবে বোঝাবো, কিন্তু এখন এই ভিডিওটা উপস্থিত এখানেই শেষ করছি। আমি বেশি আপনাদের বিরক্ত করতে চাইছি না। আপনারা চেষ্টা করবেন, মেনে নেবেন যে অ্যাকচুয়ালি মোহাম্মদ শব্দের অর্থটা কী। মোহাম্মদ হচ্ছে আল্লাহর প্রশংসিত বান্দাবৃন্দ। এটা হচ্ছে একটা আল্লাহর উপাধি, অন্য কিছু নয়। আর নাম নয়, নেম নয়। নাম হচ্ছে মোহাম্মদ মোস্তফা। মোস্তফা হচ্ছে নাম, মোহাম্মদ হচ্ছে একটা উপাধি, আল্লাহর উপাধি। যে আল্লাহর বার্তাকে মানুষের কাছে ভালোভাবে পৌঁছে দেয়, তার নিজের ভাষায় পৌঁছে দেয়, তার সম্প্রদায়ের মধ্যে পৌঁছে দেয়, সেই হচ্ছে মোহাম্মদ। আর এই মোহাম্মদকে নিয়ে এত দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপি, ঝগড়া, অশান্তি, বিবাদ, এগুলো যারা করছে তাদের উদ্দেশ্যে আমি এটাকে বানিয়েছি। যদি এগুলো থেকে আপনারা যদি বিরত না থাকেন, তাহলে মহাপাপের মধ্যে আপনারা ডুবে যাবেন, আর জাহান্নামের কঠিন শাস্তির আযাব আপনাদের ভোগ করতেই হবে। আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করছি। জ্ঞান বুদ্ধি দিয়ে বুঝবেন এবং বিচার করবেন। যদি ভুল হয় ক্ষমা করবেন। আল্লাহ হাফিজ।